আড়াল থেকে রিতম আর রানীর কথা শুনে ভুল ভাঙল দুর্জয়ের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় রানীর মনটা ভীষণই খারাপ। রানী খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, দুর্জয় আজ যেটা আমার সাথে করলো সেটা একদমই ঠিক করলো না। আজ আমার ভীষণ কষ্ট হচ্ছে। কেন যে আমি বারবার এভাবে অপমানিত হচ্ছি বুঝতে পারছি না। তখনই রানী নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয়। অন্যদিকে বিনায়ক বলে, দেখো শুক্লা, মেয়েটাকে তুমি আর তোমার ছেলে এত কষ্ট দিও না। ও কিন্তু এত কষ্ট সহ্য করতে পারবে না। এই কথাটা কান খুলে শুনে রাখো। তখনই শুক্লা বলে, আচ্ছা, আর তোমার ছেলের বউ যে এই কাণ্ডগুলো করছে, কই সে বেলায় তো তুমি আর দেখছো না? হ্যাঁ, কি কি শুরু করেছো তুমি? তখনই জেঠিমণি বলে, বিনায়ক একদম ঠিক কথাই বলেছে শুক্লা। সব কিছুতে তোমার বাড়াবাড়ি না করলে হয় না, তাই না? সব কিছুতে বাড়াবাড়িটা তোমাকে করতেই হবে। আর তার মধ্যেই তখনই শুক্লা বলে, বেশ বেশ, আমি আর কোনো কথা বলবো না। তোমাদের যা ইচ্ছা এবারে তোমরা তাই করতে পারো। হ্যাঁ, আমি আর কোনো কথা তোমাদেরকে বলবো না। এর মধ্যেই দেখা যায় যে রানী জিনিসপত্র গুছিয়ে নিয়ে যখনই চলে যাচ্ছিল তখনই ঘরে চলে এসেছে দুর্জয় আর বলে, রানী, কি হচ্ছেটা কি? কোথায় যাচ্ছ তুমি? রানী তখন বলে, ছাড়ো আমাকে, ছেড়ে দাও বলছি। আমার একদমই ভালো লাগছে না। তোমাকে যখন ছাড়তে বলেছি তখন ধরে আছো কেন? কিসের জন্য? আর ঠিক তখনই রানী তখন বলে, আমার আমার আর ভালো লাগছে না তোমার সাথে থাকতে। তুমি আমাকে ভালোবাসো? আমার সেটা কখনোই মনে হয় না। যেভাবে তুমি আমাকে ভুল বুঝতে শুরু করেছো, আমাকে কথায় কথায় অপমান করছো, তাই আমার ভীষণই খারাপ লাগছে। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কোনো কথা না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আজকে থেকে আমি বিনু আর পুনুর ঘরেই থাকবো, আমি আর অন্য কোথাও যাব না। এরপর দুর্জয় বলে, রানী রানী আমার কথাটা শোনো। কিন্তু রানী তখন বলে, কি কথা শুনবো তোমার? তোমার তো ওই এক কথা, রানী তুমি কলেজে ভর্তি হয়েও না, রানী তুমি বাচ্চাটাকে দেখাশোনা করো ভালোভাবে, তাই তো? দেখো দুর্জয়, আমি আর তোমার কাছ থেকে কোনো এক্সপ্লেনেশন চাই না। অনেক তো হলো, এবার দয়া করে আমাকে ছাড়ো। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি তোমার জ্ঞানে একদম ইন্টারেস্টেড নই। এরপরেই রানী চলে যায়। দুর্জয়ের খুব খারাপ লাগে। দুর্জয় তখন মনে করতে থাকে, রানীর সাথে সত্যি আজ একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এটা না হলেও হয়তো ভালো হতো। যেটা হলো সেটা খুব একটা ভালো হলো না। এই সমস্ত কথাই দুর্জয় ভাবতে থাকে। আর অন্যদিকে দেখা যায় অনিশার সাথে কথা বলতে থাকে পিঙ্কি বৌদি। অনিশা তখন বলে, আচ্ছা পিঙ্কি বৌদি, তুমি ওই সময় দুর্জয়কে এই বুদ্ধিটা কেন দাওনি যে দুর্জয় যাতে রানীকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়? তাহলেই তো 16 কলা পূর্ণ হয়ে যেত। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো বড় বৌদি? আর তখন পিঙ্কি বলে, হ্যাঁ, খুব ভালো মতনই বুঝতে পারছি। কিন্তু আমি দুর্জয়কে বললেই কি আর দুর্জয় এই সমস্ত কাজবাজ করবে? আমার তো সেটা কখনোই মনে হয় না। আর সবথেকে বড় কথা, যা হচ্ছে সেটা এখন মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, রানীর কিন্তু উচিত শিক্ষা হয়েছে। এবারে রানী তর্ক করেও আর কোনো লাভের লাভ করতে পারেনি। এর মধ্যেই দুর্জয় তখন বলে যে, এভাবে রানী চলে গেল, আমি একবার যাব রানীর কাছে। অন্যদিকে অনিশা আর পিঙ্কি বৌদি সর্বনাশ কী করে করবে রানী সেই সমস্ত প্ল্যানই করতে থাকে। আর তার মধ্যেই দেখা যায় রওনাক চলে এসেছে ঘরে। এসে পিঙ্কির সমস্ত কথা শুনতে পায়। আর তখনই রওনাক বলে, কার সাথে কথা বলছো পিঙ্কি? তুমি কারোর সাথে কথা বলা মানেই তার সর্বনাশ করা, তাই তো? কি করছো বলো তো? পিঙ্কি বৌদি তখন বলে, অনিশা, আমি তোমার সাথে পরে ফোন করছি। এর মধ্যেই দেখা যায় যে তখনই রওনাক বলে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কার সাথে কথা বলছিলে বলো? আর তখনই পিঙ্কি বৌদি বলে, দেখো, আমি যার সাথেই কথা বলি না কেন, সে সমস্ত জেনে তুমি বা কি করবে? এ সমস্ত কথা বাদ দাও তো, আমার আর ভালো লাগছে না। চলো শুয়ে পড়বে চলো। রওনাক তখন বলে, পিঙ্কি, তুমি যদি আবার কোনো সর্বনাশ করে থাকো না, এবারে কিন্তু আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। অনেক তো হয়েছে, এই সমস্ত ব্যাপারে আমি আর কোনোভাবে কোনো রিস্ক নিতে পারবো না। এই কথাটা ভালো করে কান খুলে শুনে রাখো। আর অন্যদিকেই দেখা যায় বিনু আর পুনুর ঘরে চলে গেছে রানী। তখনই রানীকে দেখে খুব খুশি হয়ে যায় ওরা দুজন আর বলে, সত্যি ছোট বৌদি, তুমি আজকে থেকে আমাদের ঘরে থাকবে, খুব মজা হবে। বিনু পুনুর কথায় রানী বলে, থাকবো তো, পড়াশোনাও করবো আবার মজা করবো একসাথে। এরপর বিনু পুনু বলে, আইসক্রিম খাবে? দাঁড়াও, আমরা আইসক্রিম নিয়ে আসি। এই বলেই চলে যায়। আর তার মধ্যেই রানী তখন ভাবে দুর্জয়ের কথা। অন্যদিকে বিনুপনে বলে, এই যে নিয়ে এসেছে, খাও তো। রানী বলে, এই আমি না এত রাতে আইসক্রিম খাবো না, তোমরা খাও না। আর তখনই বিনুপুনু বলে, কেন গো, খেলে কি হবে? ঠিক আছে, তোমাকে খেতে হবে না, আমরাও খাবো না, যাও। আর তখনই রানী বলে, না না, তোমাদেরকেও খেতে হবে, খাও বলছি। এর মধ্যেই তখনই দরজাটা টকটক করতে থাকে। ভেতরে চলে এসেছে রিতম।
রিতম এসে বলে, রানী তোমার সাথে আমার কিছু দরকার ছিল ওই ব্যাপারটা নিয়ে। তুমি বলেছিলে না ট্যাক্সি ড্রাইভারের সমস্ত ডিটেলস আমাকে নিয়ে আসতে। রানী তখন বলে, হ্যাঁ বলেছিলাম তো, এনেছো? রিতম তখন বলে, হ্যাঁ এনেছি, এই দেখো এখানে ভালো করে লেখা রয়েছে নাম, ফোন নম্বর, ডিটেলস, দেখেছো তো? বিনুপুনু বলে, কি হয়েছে সেজদা ভাই, আমাদের বলতো। তখনই রানী বলে, আমি বলছি, সেদিনকার যখন আমি কলেজে ভর্তি হতে যাচ্ছিলাম তখন একটা ট্যাক্সিতে উঠে পড়ি। ট্যাক্সি ড্রাইভার আমাকে এদিক ওদিক ওদিক এদিক করে ঘোরাতে শুরু করে দেয়। আমি তো প্রথমে বুঝতে পারি না, পরে বুঝতে পারি যে ও আমাকে কলেজে নিয়ে যেতে চাইছিল না। আর এটা যে কারোর বুদ্ধি শুনে করেছে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, কারণ অচেনা একটা মানুষ কখনো এই কাজটা করবে না, তাই না? তখনই বিনুপুনু বলে, সে কি গো ছোট বৌদি, তাহলে তুমি এই কথাটা কেন বললে না বাড়ির লোককে? রানী তখন বলে, কারণ আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। যতক্ষণ আমার কাছে প্রমাণ না থাকে ততক্ষণ আমি কাউকে কিছু বলি কি করে বলো তো? বিনু আর পুনু তখন বলে, হ্যাঁ এইটা তো তুমি একদম ঠিক কথাই বলেছো, আমার তো এটা মাথায় ছিল না। তখনই রানী বলে, শোনো, যতক্ষণ না আমি কোনো ডিটেলস জোগাড় করতে পারছি আরও বেশি করে, ততক্ষণ তোমরা এই সমস্ত কথা কাউকে বলবে না। নাও এবার আমাকে কথা দাও তো দেখি। তখন বিনু পুনু কথা দেয়, ঠিক আছে বলবো না, কখনো বলবো না। আর কথাটা শোনার পর রানী খুব খুশি হয়ে যায়। এর মধ্যেই তখনই রিতম বলে, যাক বাবা, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, এবার বাকি চিন্তাটা শুধু রানীর। আর তখন দেখা যায় দরজাটা টকটক করতে থাকে। রিতম তো ভয়ে লুকিয়ে পড়েছে আর ভাবে নিশ্চয়ই দেবু এসে গেছে, ওরে বাবারে আমি যাব না। দরজাটা খুলে দেয় রানী, আর তখনই দুর্জয়কে দেখে ভেতরে চলে আসে। দুর্জয় তখন বলে, রানী আমাকে ক্ষমা করে দাও, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছিলাম, সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু দয়া করে আমায় ক্ষমা করে দাও। এর মধ্যেই রানী তখন বলে, কেন ডক্টর দুর্জয় সেনগুপ্ত, কেন আমার কাছে ক্ষমা চাইছো? আমার কাছে ক্ষমা চাইলে তো তোমার জাত চলে যাবে, তাই না? আর দেখো, আমি এই সমস্ত ব্যাপার নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। যা হয়েছে সেটা ভালো হয়নি। তুমি কলেজে সবার সামনে দিয়ে হিড়হিড় করে টানতে টানতে আমাকে নিয়ে এসেছো, অপমান করেছো আমাকে, আর আমি সেই সমস্ত কথা এখনো ভুলতে পারিনি। তখনই এরপর রিতম বলে, তোমরা কথা বলো রানী, আমি বরং বাইরে যাই। এরপরেই দুর্জয় বলে, কি হয়েছে, তুমি আমার কথাটা কেন শুনছো না? রানী তখন বলে, কি শুনবো? না না, তুমি আমাকে বলো কি শুনবো। তুমি আমার কথা শুনেছিলে, শুনেছিলে, বুঝতে পেরেছিলে আমার অবস্থাটা কি? তোমাকে কিছু সিন দেখানো হচ্ছে আর সেগুলোতে তুমি রীতিমতো আহ, মানে তড়িঘড়ি করে আমাকে ভুল বুঝছো। তুমি এরকমটা করো না। সিনগুলো ক্রিয়েট করা হচ্ছে, এটা কোনো ঝামেলা না, ঝামেলা তৈরি করে তোমাকে দেখানো হচ্ছে যে আমি ভালো নেই, আমি তোমার কথা বুঝতে পারি না, আমি তোমার কথা শুনি না, আমি আমার বাচ্চাকে খেয়াল রাখছি না, এই সমস্ত তোমাকে বোঝানো হচ্ছে। দেখো, ও তো আমার শরীরের মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে, আমি ওকে বুঝবো না তো আর কে বুঝবে? আমি তোমাকে প্রমাণ করে দেব যে এই সমস্ত নাটকগুলো অন্য কেউ করছে, প্রমাণ সমেত দেব তোমাকে, তখন বিশ্বাস করবে তো দুর্জয়? এরপর দুর্জয় বুঝতে পারে হয়তো তার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ যেভাবে রানী জোর দিয়ে কথা বলছে সেখানে তো আর কোনো কিছু বলার থাকেই না। অন্যদিকে অনিশা প্ল্যান করতে থাকে রানীকে আবারও কি করে সবার সামনে ভুল প্রমাণিত করা যায়, রানীকে সবার সামনে থেকে দুর্জয় যাতে বাড়ি থেকে বার করে দেয়, এ সমস্তই প্ল্যান করতে থাকে অনিশা।